বলছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ? ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ, বুঝাই যে গ্লাস, যদি এক গ্লাস পানি, এই গ্লাসটা কি পরিপূর্ণ? না, খালি আছে। যদি টইটুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই, সেটাকে বলা হয় কি? পরিপূর্ণ। এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন, আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন, বুদ্ধিস্ট হন, জিউস হন বা মুসলিম হন, বা আপনি কোনো ধর্মই মানেন না, একজন নাস্তিক মনে করেন, কথার কথা বলছি, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন। আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন, স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কিনা যেটা মানবতার জন্য প্রয়োজন। এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি? মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে, ইবাদত বন্দেগীর জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আধ্যাত্মিকত্ব, আল্লাহর মারেফত অর্জন, আল্লাহর ওলি হবেন, পরকালে জান্নাতে যাবেন। এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে, মানুষের একটা পারিবারিক জীবন থাকে। পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন, সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি। সামাজিক জীবন থাকে একটা, সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন, মুআমালাত থাকে আপনার, কি বলবো, আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায়। একসাথে আমরা একটা সমাজ গড়ি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেই। একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দ্বীনের প্রচার করবেন, বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন। এই তো একটা মানদণ্ড থাকে। আপনার সাংস্কৃতিক জীবন থাকে, আপনার ইকোনমিক সেক্টর থাকে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন। মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত: পরিবার, ইবাদত, আপনার আধ্যাত্মিকত্ব, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এই যে সংস্কৃতি, আপনার অর্থনীতি। এগুলোই তো, বাইরে আর কিছু লাগে? একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেজ থাকে, অধ্যায় থাকে, এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন, নিরপেক্ষভাবে পড়বেন, পক্ষপাতিত্ব করে নয়, নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যে এমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা যেটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয়। যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই, তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে।